এখানে কি লেখা আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কমা b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। অর্থাৎ এই প্রথম রাশিটাকে এই দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রথম রাশিতে 3টি পদ ছিল, দ্বিতীয় রাশিতে 2টি পদ ছিল। আর আজকে প্রথম রাশিতেও 3টি পদ এবং দ্বিতীয় রাশিতেও 3টি পদ। তো এই গুণটা আমরা শিখবো, খুব মনোযোগ দিবা, ঠিক আছে? গুণ কয় ভাবে করা যায়? 2 ভাবে করা যায়। উপরে নিচে সাজিয়েও গুণ করা যায়, আবার লম্বা লম্বি সাজিয়েও গুণ করা যায়। তাহলে আমরা কোন ভাবে শিখতেছি? উপরে নিচে সাজিয়ে আমরা গুণ শিখতেছি। প্রথম রাশিটা কোথায় লিখেছি? উপরে লিখেছি। দ্বিতীয় রাশিটা কোথায় লিখছি? নিচে লিখেছি। আমাদের নিয়মটা কি হবে? নিচের রাশিটার একটা পদ দিয়ে উপরের রাশির প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, এটাই তো নিয়ম। আবার পরের পদ দিয়ে আবার উপরের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, আবার তারপরের পদ দিয়ে আবার উপরের রাশির প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। পাটিগণিতের গুণের মতোই, শুধু এটা শুরু করতে হয় কোন দিক থেকে? বাম দিক থেকে। আর পাটিগণিত শুরু করতে হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে যেহেতু আমরা প্রথম শিখতেছি, তাহলে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করব। যখন আমরা শিখে যাব তখন আর আমাদের সাইডে রাফ করতে হবে না, আমরা এমনিতেই পেরে যাব। তো প্রথমে আমরা প্রথম রাশিটা লিখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কি দিয়ে গুণ দেবো আমরা? b স্কয়ার দিয়ে গুণ দেবো। এখন b স্কয়ারের সামনে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে প্লাস চিহ্নটা দেওয়ার দরকার নাই প্রথমটা দেওয়ার সময়। তাহলে আমরা এখানে কি লিখবো? b স্কয়ার। তো এখন যদি আমরা গুণ দেই, এই b স্কয়ার দিয়ে যদি আমরা a স্কয়ার কে গুণ দেই, এই দুইটি পদের মধ্যে চলক এক না আলাদা? আলাদা। তো চলক যদি আলাদা হয় তাহলে সেটা কি কোনো পাওয়ার যোগ করতে হয়? না। চলক যদি আলাদা হয় শুধু সেই দুটাকে পাশাপাশি লিখে দিতে হবে। কি করতে হবে? লিখে দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? a স্কয়ার b স্কয়ার। কি লিখবো? a স্কয়ার b স্কয়ার। একটা জিনিস বলতে ভুলে গেছি, কি যে গুণ করার আগে তার চিহ্নের গুণ করতে হয়। তাহলে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, তাহলে প্লাস চিহ্ন নামানোর এখানে প্রয়োজন নাই। এবার b স্কয়ার দিয়ে ab কে গুণ দেবো। তো গুণ দেওয়ার আগে কি করতে হবে? চিহ্নের গুণ করতে হবে। তাহলে প্লাস আর প্লাস গুণ করলে কি হয়? প্লাস। তাহলে আমরা এখানে কি দেব? প্লাস চিহ্ন দিব। এখন দেখো এখানে বি স্কয়ার আছে, মানে বি চলক আছে, তার মানে এই পদটার মধ্যেও বি আছে। তাহলে এখানে বি স্কয়ার আছে, এখানে বি আছে, আবার এখানে এও আছে। তো এটাকে সামনে লিখতে হবে না পরে লিখতে হবে? সামনে লিখতে হবে। তাহলে এখানে কি আর কোথাও এ আছে? তাহলে ওই একটা একলা এ, তাহলে সেটাকে আমরা এ দিব। এখন এখানে বি স্কয়ার আছে, এখানে বি আছে, তা আমরা গুণাঙ্ক করার নিয়মটা কি জেনেছি? যে চলক যদি একই হয় তাহলে গুণ হয়, তাহলে তার পাওয়ার কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এই বির উপরে কয়টা পাওয়ার আছে? 2। আর এই বির উপরে কয়টা পাওয়ার আছে? 2 আর 1 কত হবে? 3। তাহলে আমরা এখানে কি লিখবো? বি কিউব। কি লিখবো আমরা এখানে? বি কিউব। আবার আমরা কি এই বি স্কয়ার দিয়ে বি স্কয়ারে গুণ দেব। তাহলে এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস, তাহলে চিহ্নটা কি হবে? প্লাস। তাহলে বি আর বি চলক দুইটা এক না আলাদা? তা চলক যদি এক হয় তাহলে তার পাওয়ার কি করতে হবে? তাহলে কত হবে বলো? 4 হবে। তাহলে বি টু দা পাওয়ার 4। এখন এটাকে আমরা কি করব? এখানে সাজিয়ে লিখবো। তাহলে আমরা লিখবো এখানে a স্কয়ার বি স্কয়ার প্লাস a বি কিউব প্লাস বি টু দা পাওয়ার 4 প্লাস বি টু দা পাওয়ার 4। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখন আমরা বি স্কয়ার দিয়ে গুণ দিয়েছি, এটার কাজ আমাদের শেষ। বি স্কয়ার দিয়ে গুণ দিয়েছি, এটার কাজ শেষ। এখন আমরা কি দিয়ে গুণ দিব? এ বি। কি এ বি? মাইনাস এ বি। কি এ বি? মাইনাস এ বি। তাহলে উপরের রাশিটা আবার আমরা প্রথমে লিখে নেই। উপরের রাশিটা হলো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এখন আমরা কি লিখবো নিচে? মাইনাস এ বি। কি লিখবো? তাহলে এখন মাইনাস এ বি দ্বারা উপরের রাশির প্রত্যেকটা পদকে আমরা কি করব? গুণ দেব। এখানে কি চিহ্ন আছে আর এখানে কি আছে? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা এখানে দেব কি? মাইনাস। দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, চলক এক। তাহলে কি করব? পাওয়ার যোগ করব। তাহলে কি হবে এখানে? এ কিউব। কি হবে এখানে? আবার এখানে একটা কি আছে? তাহলে এখানে কি লিখবো? শুধু বি একলা আছে, সেটাকে শুধু একলাই বি লিখে দেব। কি কথা বোঝা গেছে? এবার খেয়াল করে দেখো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে আমরা কি দিব? মাইনাস। দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এর উপরে এক পাওয়ার, এর উপরে, তাহলে কত পাওয়ার হবে? এ স্কয়ার। কি হবে? এ স্কয়ার। আবার এখানেও বি, এখানেও বি, কি হবে? বি স্কয়ার। তাহলে এ স্কয়ার বি স্কয়ার। এবার এটা দিয়ে আবার এটারে গুণ দিব। তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা এখানে কি দেব? মাইনাস। তাহলে এখানে কি এ আগে আছে, তাহলে এ দেব। তাহলে বি বি স্কয়ার। তাহলে কি হবে এখানে? বি কিউব। সবাস, বি কিউব। এখন
এই যে যেটা গুণ করে আমরা যে রাশিটা বের করলাম, এই রাশিটা যে আমরা এখানে লিখবো, কিন্তু আমাদের এখানে লিখতে গেলে একটা সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে? যে সদৃশ্য পদ সাজিয়ে লিখতে হবে। তাহলে এখানে a কিউব b, আচ্ছা দেখো তো কোথাও কি a কিউব b আছে? এই লাইনের মধ্যে কোথাও a কিউব b এরকম কোথাও আছে? নাই। তাহলে এটাকে আমরা একটু এই দিকে লিখতে পারি মাইনাস a কিউব b, মানে সরায় লিখলাম। মানে যেহেতু সদৃশ্য মিলে নাই, সদৃশ্য পদ মিলে নাই, তাহলে আমরা কি করবো? ওটাকে সরাই লিখবো। সরাই লিখবো মানে আবার উপরের লাইনের এদিকে সরাই লেখা যাবে না, দ্বিতীয় লাইনটা যে দেখবো ওই লাইনেই সরাই লিখতে হবে। যে স্যার এইদিকে সরাই লিখলাম, এইদিকে কি সরাই লেখা যাবে না? অবশ্যই লেখা যাবে, এই দিকেও লেখা যাবে। আবার তোমরা চাইলে কি করতে পারো? এই দিকেও সরাই লিখতে পারো। এরপরে a স্কয়ার b স্কয়ার, এখানে কি আছে? a স্কয়ার b স্কয়ার, এই যে স্কয়ার b স্কয়ার আছে, তাহলে কি আছে আর সামনে? মাইনাস। আমরা লিখবো মাইনাস a স্কয়ার b স্কয়ার। এরপরে কি আছে? মাইনাস a b কিউব, এই যে a b কিউব, তাহলে আমরা এখানে কি লিখবো? মাইনাস a b কিউব। কি কথা বুঝতে পারছো তো? হ্যাঁ। এরপরে আমাদের কি কাজ? এখন আমাদের এই a স্কয়ার দ্বারা আবার উপরের প্রত্যেকটা রাশিকে কি করতে হবে? গুণ দিতে হবে। রাশির প্রত্যেকটা পদকে কি করতে হবে? গুণ দিতে হবে। এখন আবার আমরা লিখি যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, কি দিয়ে গুণ দেব? a স্কয়ার দিয়ে গুণ দেব। a স্কয়ার দিয়ে স্কয়ারে গুণ দিলে কি হবে? আচ্ছা এর সামনে কি চিহ্ন ছিল? প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস। তাহলে a স্কয়ার কি হবে? a টু দ্য পাওয়ার 4। আবার এটা দিয়ে যদি আমরা এটারে গুণ দেই, প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার, এখানে a, তাহলে কি হবে? a কিউব। আর a কিউব b কি হবে? এখানে a কিউব b। এখন আবার এটা দিয়ে এটারে প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার b স্কয়ার, দুইটাই তো আলাদা চলক, তাহলে দুইটাই শুধু পাশাপাশি বসায় দিতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। এখন আমরা কি করব? সদৃশ্য পদ অনুসারে সাজিয়ে লিখবো। a টু দ্য পাওয়ার 4, কোথাও কি a টু দ্য পাওয়ার 4 আছে? নাই। তাহলে আমরা একটু এখানে লিখি, আরো সামনে বাড়ায় লিখি a টু দ্য পাওয়ার 4। তারপরে কি আছে? প্লাস a কিউব b, দেখো তো কোথায় a কিউব b আছে? a কিউব এইখানে আছে, তাহলে লিখবো আমরা প্লাস a কিউব b। এরপরে কি আছে? প্লাস a স্কয়ার, তাহলে কোথায় আছে? এখানেই আছে, তাহলে আমরা লিখবো প্লাস a স্কয়ার b স্কয়ার। এখন আন্ডারলাইন দিয়ে আমরা কি করব? যোগ করব। আন্ডারলাইন দিয়ে আমরা কি করব? এখন যোগ যদি না পারো তাহলে তো অঙ্ক পারবে না। দেখো এখানে a টু দ্য পাওয়ার 4 আছে, তা আমরা a টু দ্য পাওয়ার 4 এর আর উপরে নিচে কিছু আছে? তাহলে ওটা কি হবে? a টু দ্য পাওয়ার 4ই হবে। এবার আসো a কিউব b, আবার a কিউব b। আচ্ছা একটার সামনে প্লাস আছে আর একটার সামনে মাইনাস আছে, একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে একটা থেকে একটা বাদ দিলে কি থাকে? কিছুই থাকে না। তাহলে আমার এখানে কিছুই নামানোর প্রয়োজন নাই। আমি আপাতত তোমাদের কেটে দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু তোমরা কেটে দিবা না। কেটে দিলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তোমরা রাফ করে হিসাব করে নিবা, বুঝে নিবা। ঠিক আছে। এরপরে দেখো এই a স্কয়ার b স্কয়ার সামনে কি চিহ্ন আছে? আবার এই a স্কয়ার b স্কয়ার সামনে কি চিহ্ন আছে? আবার a স্কয়ার b স্কয়ার সামনে কি চিহ্ন আছে? প্লাস আছে। এখন দেখতে হবে যোগ করার সময় যদি এরকম একাধিক পদ থাকে, তাহলে দেখতে হবে কার কার সামনে প্লাস আছে, সেটাকে আগে প্লাস করে নিতে হবে। দেখো প্লাস চিহ্নের পরিমাণ কয়টা? এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা? তাহলে দুইটা a স্কয়ার b স্কয়ার, কয়টা? কারণ দুইটা থেকে একটা বাদ দিতে হবে, তো দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকে? একটা থাকে। প্লাসের পরিমাণ বেশি না মাইনাসের পরিমাণ বেশি? প্লাসের পরিমাণ বেশি। তাহলে প্লাসের পরিমাণ বেশি, এই জন্য আমরা কি দিব? প্লাস দেব। তারপরে এখানে শুধু কি লিখবো? a স্কয়ার b স্কয়ার লিখবো। আবার আর একটু সহজভাবে বোঝা যায় যে একটা প্লাস আর একটা মাইনাস কাটা, আর থাকে হইতেছে প্লাস a স্কয়ার b স্কয়ার, ওই যে প্লাস a স্কয়ার b স্কয়ার। কি কথা বোঝা গেছে? এরপরে আবার দেখো এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তো একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস থাকলে কি করতে হয়? মাইনাস করতে হয়। তো এখানে কয়টা a কিউব a b কিউব আছে? একটা। এখানে কয়টা আছে? তো একটা থেকে একটা বাদ দিলে কি? কিছুই থাকে না। আমি কেটে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তোমরা কেটে দিবা না। এবার এখানে কি আছে? প্লাস b টু দ্য পাওয়ার 4। তাহলে এখন অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এটাই হলো অ্যানসার। কি বুঝতে পারছো? এখন এই অঙ্ক করতে হলে যারা গুণ বুঝতে পারবে, কিন্তু গুণের পরে আবার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝার থাকে, সেটা কি? যোগ। যারা ক্লাস 6 এ যোগ ভালো মতো পারো নাই বা শিখো নাই, তারা আবারও ভালো মতো শিখে নিবা। আগের যে ভিডিও দেওয়া আছে সেখান থেকে যোগ ভালো মতো শিখে নিবা, না হলে তোমরা কি গুণ পারবা কিন্তু যোগ করতে পারবা না, অঙ্ক ভুল হয়ে যাবে। কি বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।